জানো তো, এই যে নবরাত্রি, এই নবরাত্রির সম্পর্কে কিন্তু আমার ধারণা খুব কম ছিল। তারপরে ধীরে ধীরে যখন ধারণা অর্জন করলাম, আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড, সে নবরাত্রি খুব সুন্দরভাবে করে, দুর্গা নবরাত্রি। তো সে একদিন হঠাৎ করে বলল যে, শিখা, তুমিও তো খুব ভালোবাসো, তা তুমিও শুরু করে দিও। আর সেটা ঠিকই বলেছ, না করার কিছুই নেই। তো সেখান থেকে আমার নবরাত্রি শুরু। তো ফার্স্ট তো আমি 9টা দিন করতেই পারতাম না। ওই ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে, এই দুটো দিনের উপবাসটা করতে পারতাম। আর তারপরে ভাবলাম এরা কিভাবে এই 9টা দিনের উপবাস রাখে, সেটা আমি একটু ভালো করে ওয়াচ করি। তো দেখলাম এমন কিছু কিছু নিউট্রিশন আছে যেগুলো শরীরে গ্রহণ করলে পারে কোনো রকম উপবাসের ফিলটা হবেই না। তো সেই থেকেই শুরু 9 দিনের উপবাস। আর তারপরেই এরকম একটা রেসিপিও বানিয়ে নিলাম আমি। আর এটা সত্যি প্রতিদিনই আমার যেন ভালো লাগে। তো প্রথমেই শ্যামা রাইস, অর্থাৎ ব্রতবালি যে চাউল, ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাত বানিয়ে নিলাম। ভাতটাকে ঠান্ডা করে দিলাম। এবার বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম টক দই, দিলাম সিন্ধু নমক, আর এদিকে ঘিতে গরম করে নিয়েছিলাম গোটা জিরে, কারি পাতা, বাদাম, সেটা দিয়ে দিলাম। দিয়েছি কাঁচা পাকা লঙ্কা। আলতো হাতে এটাকে একটু ভালো করে স্পুনের সাহায্যে নাড়িয়ে পরিবেশন